Heavy rainfall over the past 2 days caused water levels in Rudrasagar, Malagar to rise dangerously due to a newly constructed temporary dam. This surge threatened to submerge thousands of acres of farmland, putting the livelihoods of thousands of farmers at risk just before harvest. Frustrated by the lack of government response, local farmers staged a 2-hour road blockade on the Agartala-Sonamora main road. The protest caused significant traffic congestion and passenger distress. The situation was resolved when Sonamora OC Tapas Das arrived at the scene. He pacified the protesters by promising immediate action and deployed a bulldozer to dismantle the temporary dam, allowing the stagnant water to recede. Following this swift intervention, the farmers withdrew their blockade. জল বাঁধা আছে, মাটি দিয়ে জল বাঁধা, তার কারণে আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের অনেকগুলা ধানের জমি নষ্ট হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে। আমরা যেন এক মুঠো ভাত খাবো সেই সুবিধাও নাই। আপনি গিয়ে দেখেন এতটুকু জল ধান গাছ বাকি আছে। আপনারা ঘুরে যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আমাদের কৃষকদের কত ক্ষতি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। ফিশারি দপ্তর বেঁধে রেখেছে, বলছে তারা কাজ পর্যটনের কাজ করছে, তারা বলছে বেঁধে রেখেছে। বুঝতে পারছি না কে বেঁধে রেখেছে। আপনাদের জমিগুলো কোনখানে রয়েছে? রুদ্রসাগর এরিয়ার মধ্যে নির্মলের চারদিকেই আছে আমাদের জমি। হাজার হাজার কৃষক, 5 থেকে 10 কেজি করে জমি। মানে ফসলগুলো কি এখন জলের তো নিচে যাওয়ার মানে আজকে যদি জলটা ছাড়ে কিছু একটা বাঁচার সুবিধা আছে, আর যদি না ছাড়ে তাহলে আমাদের পেটে লাথি মেরা হবে। আপনারা কর্তৃপক্ষকে এই বিষয়ে কোনো অবগত করেছিলেন কি? এখনো আমরা গতকালকে জানানো হয়েছিল, আজকে এখনো তারা সাড়া দেয়নি। আমরা সাড়া না দেওয়াতে আমরা রাস্তা অবরোধ করেছি। কদিনের বৃষ্টিতে এই অবস্থা হয়েছে? 2 দিনের বৃষ্টিতে। আপনারা কখন থেকে এই অবরোধটা শুরু করেছিলেন? জমিগুলা মানে নাকের ডুগায় আছে, নাকের ডুগায়। ডুবে গেছে, কিছু তো নাই। কতজন পরিবার আছে? এই কৃষক আছে এখানে? কৃষক তো হাজার হাজার কৃষক আছে। 1400 একর জমি দলতলে দিতে গেছে। 1400 একর। কি জমি রয়েছে এখানে? সব ধানের জমি। আমরা ভাত খাওয়ার সুবিধা নেই জলে যদি এগুলা নষ্ট হয়ে যায়। আপনার নাম? আমার নাম গৌতম বর্মন। একটা খবর ছিল যে এখানে যারা কৃষক শ্রেণীর লোক আছে মানে আমাদের যে বটতলি সুইচ গেজ আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম, এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো। তো এটা মানে তৈরি করার সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়ে গেছে। এবং আপনারাও দেখছেন যে যারা এটা নিয়ে মানে কাজকর্ম করছেন, ওনারাও ড্রজার দিয়ে মানে জলটা কীভাবে মানে এখান থেকে নিকাশ করা যায় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা করছে। হ্যাঁ, হচ্ছে। এখন তো রাস্তা অবরোধ করতে হবে না, যারা হঠাৎ করে স্যার এই ব্যাপারে এটা সবাই স্বীকার করবে যে রাস্তা অবরোধ মানে এটা অ্যাকচুয়ালি ঠিক না। তো আমি সবারই কাছে আমি বলেছি যে নির্দিষ্ট যে দপ্তর আছে মানে ওনাদের কাছে সঠিক সময় এবং সঠিক জায়গাতে যাতে তাদের দাবিটা পেশ করা হয়, প্লাস পাশাপাশি আমাদেরও এটা গুছিয়ে নেওয়া হোক যে স্যার এই জায়গার মধ্যে এই সমস্যাটা হচ্ছে, তাহলে আমরাও এটা দেখতে পারি। তো এটা আমি তাদের কাছে আহ্বান করবো যে এই জিনিসটা যাতে তারা খেয়াল রাখে, কারণ অবরোধ সবসময় কোনো না কোনো কারোর কোনো কারণ রাস্তা হলো যাতায়াতের মাধ্যম। ওইটা যদি হয়ে থাকে তাহলে অনেকেরই মানে সমস্যার সম্মুখীন হয়। তো যাই হোক, এখানে তারা যে আজকে যে তারা খুব সুন্দর, তারাও ভূমিকা খুব সুন্দর নিয়েছে যারা এলাকাবাসী আছেন, এবং তারাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেরাও যাতে মানে যে সমস্যাটা এটা যাতে তাড়াতাড়ি নিরসন হয়ে যায়। Pure Report, Jenny Khora.